শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবেন। আজকে শনিবার, উল্টো রথ। আকাশটা দেখুন, সকালে আকাশে গেছি একদম মেঘ যেন কালো কুচকুচ করছে। আমাদের এখানে রথের মেলা হয়, যায়, কিন্তু সোজা রথেও যাওয়া ভেবেছিলাম, যাওয়া হয়নি। কিন্তু উল্টো রথে যে যাব, যা বৃষ্টি হচ্ছে। রথটা বড্ড ছোট, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর এই যে আমার বাড়িতে ফটো আছে, আমি এমনি পুজো করি না, আগে আমার ছেলে ছোট ছিল তখন করতো, রথ ছিল। আর এই যে রথের পুজো বলে কি, আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম যে একটু খিচুড়ি করি। তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। তার জন্য আমি মুগের ডাল দিয়ে করছি। ডালটা না এমনি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, ভেজে গরম জলে ধুয়ে নিয়েছি। আর চালটাও ধুয়ে শুকাতে দিয়েছিলাম একটু। আর ডালটা বেশ একটু বাদামি বাদামি কালার হবে, ভাজবেন, হেভি টেস্ট হবে। আর এদিকে গোটা এলাচ, লবঙ্গ, একটু দারচিনি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা বেশ, আর গোটা জিরে। এটা যখন বাদামি বাদামি হবে না, তখন আর কি আমি একটু চিনি দিয়েছি সামান্য, ওটা কালারের জন্য, আর বেশি কিছু দেবো না। একটু কাশ্মীর লঙ্কা দেবো, আদা বাটা, জিরে গুঁড়ো। যেহেতু নিরামিষ করছি, একবারে ফোড়নেই আমি বসিয়ে দেবো। তাই এগুলো দিয়ে আমি আর কি ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে আমি চাল দিয়ে দেবো। আর এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। সবসময় না দেখবেন গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেন এগুলো তো একটু ভালো, আর গরম জল হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় আর স্বাদও ভালো লাগে। কেন, যতক্ষণ আপনি ঠান্ডা জল দেবেন ওটা একটু ফুটতেও দেরি লাগে। আর যেটা বলছিলাম, এখানে না রথটা ছোট, কিন্তু দুটো রথ হয়। রথটা এত ভিড় হয় এখানে যে বলার মতন না। হ্যাঁ, প্রতিবার রথে মালা দিতে যায়, কিন্তু এবার আমার যাওয়া হয়নি। আর আমার একটা পিঠে সিস্ট হয়েছিল, সেটা অপারেশন, এখনও আমার সেলাই কাটেনি। রবিবার না সোমবারে বললো সেলাইটা কাটবে। হ্যাঁ, দুটো কাটা হয়ে গেছে, আর দুটো কাটবে। আপনারাও কেমন করে খিচুড়ি করেন নিরামিষ জানাবেন। আর এদিকে আমি কী করছি, একটু টমেটোমের চাটনি করছি, কিন্তু আমসত্ত্ব খেজুর সবই আছে, আজকে ওরকম না। সেই মা ঠাকুমারা যেমন করতো না, যে একটু ফোড়ন দিয়ে আর কি, পাঁচ ফোড়ন, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে, বেশ একটু নুন নুন লাগবে, একটু সামান্য হলুদ দেবো, কেন চাটনিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। আর সামান্য চিনি দেবো, বেশ একটু পাতলা পাতলা হবে, পাঁপড় দিয়ে খুব সুন্দর লাগে। আর লম্বা লম্বা বেগুন এনেছে, এগুলো বলে বাংলাদেশের বেগুন। আর ওই বেগুন ভাজা করব। আর খিচুড়িতেও নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দেবো, কেন যে একটু ঝাল খায় তার লঙ্কাটা ইয়ে করে খাবে। আর একটু আমি সামান্য চিনি দেবো, আর ঘি গরম মশলা দেবো এতে। আর এদিকে আমি আবার একটু ভাজাভুজির জন্য করেছি, একটু আলু ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা। কেন খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজিও খেতে ভালো লাগে। আর আপনারাও কে কে রথের মেলা, রথ দেখেন, জানাবেন যে কার কেমন। আমার বাপের বাড়ি তো রানাঘাট, রানাঘাট বড় রথ হয়, রথের মেলা হয় এক সপ্তাহ ধরে। এখানে না রাস্তায় মেলা বসে, যে দিনেরটাতে সোজা রথে মেলা বসেছিল সব উঠে গেছে, আবার উল্টো রথে ভাববেই না যে এটা রাস্তা, সব নো এন্ট্রি করে দেয়। যদি ভালো লেগে থাকে এইগুলো আমি দেখালাম, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর রথের মেলা উপলক্ষে সবাইকে জানালাম, ভালো থাকবে।